15 বছরে লক্ষ লক্ষ মামলা দিয়ে বিনা অপরাধে এই বিএনপি যথা 12 দল এবং অন্যান্য নেতৃবৃন্দকে জেলে আটকে রেখেছে এবং বিনা অপরাধে তাদেরকে জেল দিয়েছিল। প্রিয় বন্ধুরা, আমরা একদম কথা ক্লিয়ার। এখনো কেন ওই প্রধানমন্ত্রী আবুসির নেত্রীর মামলা কেন এখনো প্রত্যাহার হয় নাই? আপনাদের স্মরণে আছে 2013 সালে ওই ক্যান্টনমেন্ট থেকে 6 নম্বর রোডের মাইনুল হোসেন বাসা থেকে আজকে যে আবুসির নেত্রী, যার জীবনে একবারও পরাজিত হয় নাই, 3 বারের সফল নেত্রীকে এই কুলাঙ্গার শেখ হাসিনা বের করে দিয়েছিল। সেদিন শুধু বলেছিল আমার দেশের জনগণের নিরাপত্তা এবং আল্লাহর কাছে বিচার দিয়েছিল আমাদের এই প্রধানমন্ত্রী আজকে যে খালেদা জিয়া, সেই ওনার জুলুম মজলুম নেতার যে বদয়া ছিল সেই বদয়ায় আজকে শেখ হাসিনা ছাত্র জনতায় পালিয়েছে। আমি একটি কথা বলে শেষ করব, আমাদের নেতৃবৃন্দ যথাযথ তাদের বক্তব্য বলবেন। শুধু এটাই বলবো, আজকে এই প্রধান উপদেষ্টা, আপনি যদি কচ্ছপ গতির গতিতে চলতে থাকেন, এই রাষ্ট্র কচ্ছপ গতিতে চলতে পারে না, আপনার খরগোশের গতিতে চলতে হবে। কেন আওয়ামী লীগের ওই দুষ্ট চক্র পাচারকারী, অর্থ পাচারকারী দিনের ভোট রাতে করেছিল, তারা কেন এখনো বাইরে ঘোরাফেরা করে বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে? আজকেও মানব জমিনে আসছে 20 লক্ষ, সর্বনিম্ন 20 লক্ষ টাকা দিয়ে ওই নৌপারে পালিয়েছে, ভারতে পালিয়েছে। আমি বলতে চাই একদম সোজা কথা, যদি প্রয়োজন হয় 12 দল মিলে আগামীতে এই উপদেষ্টাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামতে বাধ্য হব, কিন্তু বাধ্য আমরা হতে চাই না। একটি সুন্দর বাংলাদেশ করার জন্যই আপনার গ্রহণযোগ্যতা আছে বলেই আজকে যদি আপনি এই নির্বাচন না দেন, আগামীতে যদি রাজনৈতিক সরকার আসে, তাহলে দেশের ওই সাংবিধানিক হবে জনগণের সংবিধান। যে সংবিধান হবে জনাব তারেক জিয়ার 31 দফা সংস্কারের ভিতরে আছে। আমরা 28 অক্টোবরের পরে এই রাজপথে ছিলাম, 31 দফা সংস্কারের আহ্বান জানাবো এবং দ্রুত আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের হাতে ক্ষমতা দিয়ে আপনারা কেটে পড়ুন, না আপনাদের বিরুদ্ধেও আমরা আন্দোলনে পিছপা হব না।